ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا ألا تمد يا كرام للصدق مدينة نلبدك متاك يا قبر شاني اللهم سيدنا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله فسلك جميع خصاله صلوا عليه وآله الله 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 الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত আগত সম্মানিত মুসলিয়ান কিরাম হযরত উলামায়ে কিরাম হাজী সাহেবগণ বদর আলালের মা ও বোনেরা আমার যুবক বন্ধুগণ কুশকাসার সন্তান তুল্য সন্তানেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে আল্লাহ তাআলা এক কৃষক জমিনে কৃষি কাজ করে, খেত বাসে, খেতের গাছ বাসে, খেলের উঠার ঠেলে, অর্থাৎ কৃষি কাজ করে সে কৃষক। এটা একটা কিতাব, একটা এক্সাম্পল আসছে। তো তার যখন রোদ বেশি উঠছে, দিনের 12টা 1টা বাজে, রোদ ছিটতে গেছে, চৈত্র ভাইয়া রোদ, পানির পিপাসা লাগছে এবং গরমটা বেশি। তখন বট গাছের নিচে আইয়া বট গাছের ডগলাকে ডেলা দিয়ে বসে পানি পান করতে আছে, বসে আছে, ক্লান্ত আসছে। হঠাৎ তার নজর গেছে বট গাছের দিকে। বট গাছে বিশাল বট গাছ, যারা মুরব্বী যারা আছেন আমার থেকে 50 বছর বয়স, তারা বলতে পারে না আগে কিছু বট গাছ আছে, বড়ি গাছ আছে, তাল গাছ আছে, বয়স্ক বয়স্ক। এখন আমরা এখন চোখে কম পড়ে বট গাছের ছিল ডালান দিয়ে তো পানি খাইছে, এখন কিছুটা শরীরটা ভালো লাগতেছে, নজর গেছে বট গাছের দিকে। বট গাছের নিচে নেওয়ার পরে দেখতেছে এত বিশাল একটা গাছ, 2-3 জনের ঘরে আন্দাজ করে থাকতো না, আর বোঝা এটা কত মোড়া, কত বড় বিশাল। ওই এক টানি লইয়া এটার সায় করে নজর গেছে বট গাছের দিকে। বট গাছের তাকাই থেকে যে বট গাছের মধ্যে ছোট্ট ছোট্ট বট ধরে রয়েছে, ডুঙ্গুরের মতো, আর ডুঙ্গুর গাছের মতো। হাতে কৃষকে আল্লাহ বলে জ্ঞানী বুদ্ধিমান। আল্লাহর এটা কি জ্ঞান হলো, বুদ্ধি হলো, তো বোকা মানুষের কাছে এত বিশাল একটা গাছ, এটার মধ্যে ছোট্ট ছোট্ট বট ধরে রয়েছে। বট গাছের বট ধরে না, গোড়া, ছোট্ট ছোট্ট গোড়া, ছোট ছোট। ওই আরেকটা নাম কি দেখেছি যে ডুঙ্গুর, ডুঙ্গুর থেকে ছোট, বট গাছের ঠিক ডুঙ্গুরের থেকে ছোট। আল্লাহ বলে এত গানি, আল্লাহ বলে দুনিয়া বানাইছে। এটা কি আল্লাহ গানে পড়েছে হইলো? এটা আল্লাহ বুদ্ধিমানে কাম করছে। এত বিশাল একটা গাছের মধ্যে সামান্য সামান্য গোড়া দিছে। আল্লাহ কাজটা আমার পছন্দ হইল। তার নিয়ে ব্যাটে করতে করতে আসে গেছে ঘুম। বন্ধু ঘুম আসার পরে হঠাৎ আবার বট গাছের গোড়া মাথার মধ্যে আইয়া পড়ছে, টুনটুন করি, চোখের মধ্যে পড়ে, মুখের মধ্যে পড়ে, নায়ের মধ্যে পড়ছে। যেন একটা দুটো কয়েকটা জন ফুট বট গাছের বট পড়লো, গোড়া গুলো পড়লো। আবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে কর না না না, আল্লাহ তো বড় বুদ্ধিমান। আজকে যদি আমি তাল গাছের নিচে বইতাম, একটা তাল যদি আমার মাথার মধ্যে পড়তো, এখন আমার কি অবস্থা হইতো। এই কৃষক সাথে সাথে সেজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ, আমি তওবা করিতেছি, আমি ভুল ধারণা করছি, অন্যায় হয়ে গেছে। তুমি যে জ্ঞানী, বুদ্ধিমানের থেকে বুদ্ধিমান, তোমার কত রহমান, তুমি কত বুঝো। আমাদের কোন মানব জাতি দুনিয়াতে যা কিছু বানাইছো, আল্লাহর মাখলুকাত, কোন মাখলুকাতের এমন জ্ঞান নেই তোমার মতো বুঝার মতো জ্ঞান। এক ফোঁটা জ্ঞানও হয় না। সুবহানাল্লাহ। তো যারা যেটা বলছিলাম, আমরা ওই রবের, যে রব আমাদেরকে নাপাক পানি দিয়ে বানিয়ে, মাটি দিয়ে বানালেন, মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠালেন, আমাদেরকে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে যারা বুদ্ধিমান তারা আগে আসে। আমরা বুদ্ধি খরচ করে আগে চলে আসছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভারতে একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ, তার নাম ছিল ওয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি। ওয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি ভারতে 99% হিন্দু। যখন মুসলমানের অধঃপতন হলো 600 বছর, ভারতবর্ষের মধ্যে ইতিহাস জানেন, ইতিহাস দেখবেন, গুগলে সার্চ দিবেন যারা জানেন। ভারতবর্ষের মধ্যে মুসলমান 600 বছর রাজত্ব করছে, মুসলমান কোরআনের শাসন কায়েম করছে, মুসলমানের হাতে ক্ষমতা ছিল। ইংরেজরা আসলেন, ইংরেজরা এসে সব উলটপালট করে দিলেন।
ব্রিটিশ আমরা ইংরেজরা আসলেন, তারা উলটপালট করে দিয়া এরপরে এই ভারতবর্ষের মধ্যে হিন্দু বিশ্বাস শুরু করে। আমাদের দেশে 99% হিন্দু ছিল, ভারতের মধ্যে ছিল, ভারতের মধ্যে মুসলমান সংখ্যা ছিল বেশি। এখন না 99% হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 1% হচ্ছে মুসলমান। 1% পরে কিনা ভারত তাও আছে। আমরা দেশের জনসংখ্যা থেকে আরো বেশি আছে তারা। ভারতের জনসংখ্যা কত কথা বলেনি, মুসলমান কত সংখ্যা? 24 কোটি থেকে বেশি মুসলমান আছে। সুবহানাল্লাহ গান, সুবহানাল্লাহ গান। এই বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি ভারতের দিনের কথা কইতেছে। তো হিন্দু রাজা ছিলেন, হিন্দু রাজা দেখছে যে হাতে কোন মধ্যে দাওয়াত দেয়, হাতের দিকে মানুষ চুম্বকের মতো আকর্ষণ হচ্ছে। এই বোয়ালি কলমদার দিনের কথা মানুষকে বলে, হাতের দিকে মানুষ আল্লাহর দিকে মানুষ যেতে আছে। মন্ত্রী, উপদেষ্টা মন্ডলী, সচিব, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, র্যাবের প্রধান, পুলিশের প্রধান, কুবরার প্রধান, সিতার প্রধান, বিজিবির বিসিএফের প্রধান, অর্থাৎ ওই সময় ওই যুগের যত প্রধান বাহিনী ছিলেন প্রধানদেরকে ডাকলেন। আর মন্ত্রী পরিষদ, সচিব, উপদেষ্টা, ডিসি সহ টিউনি সবাই সাথে ডাকলেন যে এই কি লোকটাকে আমার দেশ থেকে তাড়াইয়া দাও, সে আমার দেশে অন্য ধর্ম প্রচার করছে, কোন খোদার কথা বলতেছে, এই খোদা আমরা মানি না, তাকে এই দেশ থেকে সসম্মানে তাড়িয়ে দাও, নয়তো আমি প্রতিশোধ নেব যদি আমার কথা না শোনে। উপদেষ্টা, মন্ত্রীরা, ডিসিরা আগে থেকে জানেন সবকিছু, এই আল্লাহর ওলির খবর। আল্লাহর ওলি বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে দিনের কথা বলেন। এবার উপদেষ্টা, মন্ত্রীরা, ডিসিরা, এসপিরা, এমপিরা, মন্ত্রীরা, সচিবরা বলে উঠলেন, হুজুর এই লোক সম্বন্ধে আমাদের জ্ঞাত আছি, অভিজ্ঞতা আছে, আমরা তার সম্বন্ধ জানি, তাকে সাধারণভাবে তাড়ানো যাবে না, কিছু বলাও যাবে না। জমিয়ত মসজিদের জাদুটোনা কইরা আমরা কি করি, কিছু পুরোহিত নিয়ে আসি, জাদুটোনা কইরা তার ক্ষতি করে দেব, তার মারা ফেলবো। ওই যুগের এই সময় যত জাদুটোনা জাদুকর ছিলেন, যত শাস্ত্র বিজ্ঞানী ছিলেন, তাদেরকে ডাকলেন, ডাকলেন ওজা কবিরাজ ডাইকা তারা শুরু করলেন জাদুটোনা। কিন্তু কাছেও যায় না, 40 গজ দূর থাকে, উপরে 40 গজ, ডাইনে 40 গজ, বামে 40 গজ, পূর্ব দিকে পশ্চিম, পশ্চিম দিকে 40, দক্ষিণে 40, বাম উত্তরে 40 গজ, এর কাছেও যাইতে পারে না জাদুটোনা। আল্লাহর রহমত যার উপরে 24 ঘন্টা নাজিল হচ্ছে, আল্লাহ তাকে খেলাফত দিয়া, আল্লাহ তাকে মনোনীত কইরা জমিনের মধ্যে দ্বীনের জন্য পাঠালেন। ওই ব্যক্তির প্রতি ওই যুগের সচিবরা, ম্যাজিস্ট্রেটরা, ডিসিএসপিরা, মন্ত্রীরা সেনাবাহিনী প্রদান করতে পারলেন না। বাদশা আবার ডাকলেন, ডাকার পরে বললেন কি করা যায়, বলে তাকে যেইভাবে হোক বিমান দিয়া পারো, যেইভাবে হোক তাকে হত্যা করা হোক, তাকে এই দেশে রাখা যাবে না। এই চেষ্টা ব্যর্থ হলেন, জাদুটোনা কাজ হলো না, হত্যার উদ্দেশ্য করা হলো, হত্যা করতে পারলেন না। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিএফ সব ব্যর্থ হয়ে গেলেন। কি করবেন? এবার অবরোধ শুরু করে দিলেন। এই গ্রামের, এই দেশের কোন লোক তার কাছে একটা পানি বিক্রি করতে পারবে না, লবণ বিক্রি করতে পারবে না, একটা ফল বিক্রি করতে পারবে না, রুটি বিক্রি করতে পারবে না। অবরোধ তার ওই বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে শুরু করে অবরোধ শুরু হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া জান্নাত থেকে বোয়ালি কলমদারের জন্য খানা খাদ্যের পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এটা বুঝেন না? সুবহানাল্লাহ। মুসলমান এবার দেখতেছে সেনাবাহিনী সমস্ত লোকেরা দেখতে আছে, আমি আর কিছু করলাম তা হইতে আছে না, কি করা যায়? এমন একজন শয়তান মানুষ নির্ধারণ করেছে, এক মানুষ শয়তান, জিন শয়তান দুটো আছে। সূরা নাসের মধ্যে, সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে বলতে আছেন যে মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যে শয়তান আছে। এই দুটার মধ্যে শয়তান আছে, মানুষের জিন মানুষের শয়তান ধরে, আর শয়তান মানুষের সুরূপ ধরে বাচ্চার কাছে যায় কয় এমনি পারবেন না। সে তো মুসলমান, হারাম খায় না, সুর খায় না। সুর হচ্ছে হারাম মুসলমানের জন্য, সুরের গোশত খাওয়া হারাম। ওই
তাকওয়াবান আল্লাহওয়ালা বুজুর্গ ঈমানদার নবীর আশিক যদি কেউ হারাম ভক্ষণ করে তার 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে। সামনে 40 দিন পর্যন্ত তার একটা সেজদা করবে না, একটা সেজদা কবুল হবে না। শয়তানে বাদশার পরামর্শ দেয়, বাদশা হুজুর এখন আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি একটা সুর আনেন, সুর জবর কইরা এমন বড় দানি সিরিয়া পাক করাবেন, এমন টেস্ট করে এমন সুন্দর করে পাকশাক করবেন, তার জন্য ভালো দামের খানার আয়োজন করবেন। এই খানাগুলো আপনার সেনাবাহিনীর মাধ্যমে ওয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহির দরবারে পাঠিয়ে দেবেন। ওয়ালি দরবারে আমি কথা একটা বলবো, ওয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহির দরবারে নেওয়ার আগে আল্লাহ তাআলা ওয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিলেন এই খানা হচ্ছে হারাম, তুমি ভক্ষণ করো না। ওয়ালি কলন্দরের খানা খাওয়াইতেছে কোন থেকে? কিন্তু বন্ধু এখনো ভুলে গেছেন তো, এটা বসতে কেন কোন তো এখানে কোন তো দেয় জান্নাতের থেকে এনে দেয়, কথা ভুলে দিতেছেন এক্ষুনি। জান্নাত থেকে ওয়ালি কলন্দরের খানা আনতেছে, তুমি জানা টেনশন করো না, অবরোধ দিছে, সমস্যা হইতো না। ওয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি সেনাবাহিনী খানা নিয়ে গেছেন, তার মন্ত্রী উপদেষ্টা, তার সচিবরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ বাদশার সচিব সহ হয়ে গেলেন। ওই 40 গজে যাওয়ার আগে ওয়ালি তার প্রতিনিধিকে বললেন, তোমরা যে খানা খাদ্য মাংস আনছো, এই মাংস হচ্ছে শুয়োরের খাদ্য, হারাম। আমি মুসলমান মানছি, আমি মুসলমান, হারাম ভক্ষণ করতে পারি না, তোমার খানার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। দেখো কাম হতো না, ধন্যবাদ। ঠিক আছে, পানি বন্ধ করে দাও। কি বন্ধ করে দাও? পানি বন্ধ করে দাও। এবার লোক কূপের পানি, টিউবওয়েলের পানি, টিউবওয়েল ছিল না, কূপ ছিল, কূপ। সাগর থেকে এক ফোঁটা পানি যেন বল কলন্দরের দরবারে আসে, সাগরের পানি বন্ধ করে দিলেন। মুরিদ যারা আছেন, মুসলমান যারা, তারা অবস্থা, তারা সহ একটা মুসলমান নদীর পানি, সাগরের পানি, কূপের পানি খেতে পারবে না। তো এখন কি আল্লাহ ফেরেশতা যা 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 আমার বন্ধু ওয়ালি কলন্দরের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দে, জমজমের পানি। এখন আবার চিন্তা করে দেখেন, কোনটা হুজুরে দোয়া করে কবুল লেখা, ফিরসাবে দোয়া করে কবুল লেখা। এখন বর্তমানে 99 মাস ফিরসাবের দোয়া কবুল হয় না। আমি ইমাম সাহেব বললাম মসজিদে দাঁড়াইয়া, 99 মাসের আলিমের দোয়া কবুল হয় না। এক হাতে যখন তালি বাজে না, তদরূপ কথাটা তেমন। ইমাম সাহেব এক হারাম ভক্ষণ করে না, সুদ গরু খায়, জেনা গরু খায়, বেনামাজির গরু খায়, ইয়াবা ব্যবসা করে হেতর গরু খায়, গান্দা ব্যবসা করে হেতর গরু খায়, চুরি করে হেতর গরু খায়, নয়তো সার্কে টন বা দেখনে বা কথা ঠিক না? আল্লাহ ওলিরা হারাম ভক্ষণ করে নাই, যারা আল্লাহকে ভয় করছে হারাম খায় নাই। আমার এই পোশাক, এই পোশাকের থেকে যা কিছু করছি, এমন যদি 1 আনা 1 পরিমাণ রাসূল বলছেন, 1 দিরহাম পরিমাণ তোমার গায়ের মধ্যে যদি তুমি ভক্ষণ করেছো, 1 দিরহাম দিয়ে তুমি জামা কাপড় পরছো, এটা দিয়ে তুমি ইবাদত করছো, তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ইসলাম কোথায় আছেন? দাড়ি টুপি হুজুবা লাগাইয়া পাইবি বান্দা সবই হারাম, ইফাকি যেও হারাম, তুমি যেও হারাম, তুমি যে হারামের টিয়া, হাজিরা দিছে হারামের টিয়া, লুঙ্গি পরছে হারামের টিয়া, আল্লাহ জান্নাতে নূর মধ্যে দিয়ে দিব। তাহলে কথা শেষ। মদিনার বাসী যুবকদের জন্য, মুরব্বীদের জন্য ইম্পর্টেন্ট একটা টিপ দিচ্ছি 2 মিনিটের মধ্যে। সেটা হলো যে মেহমানের মর্যাদা আল্লাহর কাছে বেশি সম্মানিত। একটা আয়াত আছে কোরআনে, আমি কিন্তু হাফেজ না, যখন তাফসীর করছি তখন এই আয়াতটা আমার সামনে আসছে, যে একটা আয়াত নাযিল করছে মেহমানের সম্বন্ধে, অতিথি সম্বন্ধে, যাদের বাড়ি মেহমান আসেন তাদের সম্বন্ধে একটা আয়াত নাযিল করছে। এটা সাহাবীর ঘটনার উপরে, সাহাবীর নাম দরকার বলে গেছে, এমন অবস্থা আছে। এই মেহমানকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মান ইজ্জত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খেতেন না। মুসা নবীর কাছে এক ইহুদি আছে,
কত জোর আমার খিদে লাগছে, আমি তো জোরে করতে পারলাম, বল আমার একটু খানা দেন, তো রুটি দিছি। যারা বিদেশ সফর করছেন আফগানিরা রুটি বানায় বড়, আমরা যারা সৌদি আরব গেছি দেখছি, হজে গেছি, হজের সঙ্গে রুটি কয়েক প্রকার আছে, কয়েক প্রকার রুটি আছে, কয়েক প্রকার 10-15-20 প্রকার রুটি আছে। যারা সৌদি আরব গেছে তারা কোথায়, আফগানিরা বানায়, পাকিস্তানিরা বানায়, সুদানিরা বানায়, ইয়েমেনিরা বানায়, সিরিয়ানরা বানায়। মুসা নবীর কাছে বসছে, খানা হাতে বসছে, কত বিসমিল্লাহ করে খাইতে। মুসা নবী এটা কইতেছে ইহুদিরে, কত বিসমিল্লাহ কইয়া মজা খাইতে, কারণ বিসমিল্লাহ কইলে তো না টান হতো না, একটা মতো হচ্ছে তুমি খান যাবে, 100 জন খাবে, এটা বরকত দিব, এটা আল্লাহ। এতে কো আই তো ইসলাম মানি না, তোমার নবী মানি না, আল্লাহর মানি না, আই তো বিদুর মিলু, আই বিসমিল্লাহ কম কারণ দেখ মুসা নবী জানেন তো আমার মতো আইজন ফান করলেন কারণ নাই বুঝু শিখতে যায়। জলিল কদর সাহেবের মধ্যে সবচেয়ে রাগ হইতেন, খাটো ছিলেন, রাগান্বিত ছিলেন, রাগ হইতেন, উনি অন্যায় অপরাধ দুর্নীতি এগুলো সহ্য করতে পারতেন না, গরম হয়ে যেত না মাথা উনার মাথার মধ্যে। উনি যখন রাগ হইতেন, উনি যে টুপি পড়তেন, টুপির উপরে ফাঁকড়ি পড়তেন, একটা লাঠি থাকতো ওনার সাথে, একটা লাঠি ছিল, এটা লাঠিটা একটা মুজিজা। কিতাবে আসছে মুসা নবী যখন রাগ হইতেন, প্রথমে কিতাবাতে দিছে টুপি, টুপির উপরে না ফাঁকড়ি, উনি রাগ হইলে এই টুপি সেট করে ফাঁকড়ি সেট করে ওরা চুলটি দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। এবং বেটা কুদ্দুস চিকিৎসা করতেন, রাগ শরীরে কারে রক্ত করে কিম করে হইতেন, কারণ এক লোকের হুদ থামো একটা কারণ দিছে, থামো একটা থামো দেখলে নষ্ট করে যায়, থামো দিছে মরে এসে তো এদিকে যেতেন না, হাতে হাতে দিছি তুমি, আমি একজন পয়গম্বর, তুই আমার কথা শুনতি না, আমার কাছে আমার কানে কানে বিসমিল্লাহ বলতেন, জান দিগা সাথে সে জিবরাইল হাজির। কথা খেয়াল করেন, গভীর মনোযোগ। জিবরাইল আইতেছে, সালাম দিয়ে কইতেছে, আল্লাহ তো ওহী নাযিল করছে, আল্লাহ রাগ হইছে, বিদইছে, আপনি হাতে খানা হাতে থেকে তুলে দিছে, হাতে খাবার কেডা উত্তর দেন, কথা বলেন না আল্লাহ আল্লাহ। ইহুদিরা খাবার কেডা, হাঁস মুরগা গরু যাবে, কুত্তারে খাবার কেডা, কুত্তা নিকৃষ্ট প্রাণী, কুত্তা কিন্তু জান্নাতে যাবে, একটা কুত্তা আযাবে কাহাবের মধ্যে আছে, সূরা কাহাফ। কিন্তু ওরা মুসলমান ইমানদার অনেক হাজির হন জান্নাতে ফায়দা কাজটা করত না, অনেক আমার মতো মৌলবি জান্নাতের গ্রাম পেত না, আমার মতো বিশ্বাস যারা বিশ্বাস জান্নাতের কাছে থাকতো না, কুত্তা থাকি আগে পাহাড় যাই কেউ জান্নাতে আগে বিশ্বাসের আগে যাই। গভীর মনোযোগ। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জিবরাইল মুসা নবীকে বলো, মুসা নবীকে বল প্রশ্ন করো যে এই লোকটারে খাবার কে, পড়ায় কে, রিজিকের মালিক কে? আমি আল্লাহ রাগ করছি, মুসা নবীকে বলো, বলো তার কাছে মাপ চাইয়া তারে ঘরে নিয়ে যেন তারে খানা খাবা, সুবহানাল্লাহ কর। মুসা নবীকে আল্লাহ সাবধান করে, নবত থেকে নাম করতে তোমার খাবার পাওয়ার কে দিছে ক্ষমতা? তোমার একটা লোকের খাইতে বসে তুমি খানা হাতে থেকে তুলে দিছ, তুমি নবী, রাগ কি সব জায়গায় তখন জানি। কথা গভীর মনোযোগ। যাই হ্যাঁ তুলে আনছিল, খা চা আনছিল, খা। এটা হচ্ছে মেহমানের কথা, মেহমানের রিজিক। আপনি যেটা বন্টন করছেন, এক মাসের বেতন আপনি 50,000, 30,000, 10,000 টাকা কামাই করেন, এই 30 দিনের 10,000 টাকা আপনি 30 দিন ভাগ করছেন, কোন দিন কত যে আপনার খরচ থাকবে, এক মাসের বাজেট এটা আপনার, ঠিক না? সরকার বাজেট করে একদিন, এক বছরে আমার এই খাত বাংলাদেশে এত টাকা লাগবে। যাদের বাড়িতে যাদের করে মেহমান আসে, এই রিজিকটা আপনার দেওয়া না, আপনি সার্কিট টাকা না, আপনার কৃষকের টাকা না, আপনি যে কামাই করতেছেন এটা এই ব্যবস্থা আমনেন না, এটা আল্লাহ ব্যবস্থা করে দেন। তবে প্রশ্ন করতে পারেন, এখন তো আমার 10,000 টাকা হিসাব, এখান থেকে 3,000 টাকা পেল, মেহমান আছে 3,000 টাকা পাইলাম, ওর গায়ে গাঁথিটা বলেন কেন? আপনি যদি সম্মান করেন, ইজ্জত করেন মেহমানকে, আল্লাহ তাআলা ওই 3,000 টাকা বলে আরো 10,000 টাকা, 50,000 টাকা আপনার রিজিক অন্য কাছে ঘুরিয়ে গাড়িয়ে দিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ঘুরিয়ে গাড়িয়ে দেয়, এটা না কাজে না করে। দেখতে হুজুর সালাম দিছে, হুজুর একটু মুসাফা করতাম, আমরা একটু ভাই মুসাফা দিকে দিয়ে দিছি, পরে চাইলে না 800 টাকা নোট, কত টাকা নোট, ফিস দুটা কাজ করছে, আরেক কাজ দিছে 200 টাকা দিছে, আরেক কাজ দিছে, একটা দিছে 20 টাকা, আরেকটা দিছে 50 টাকা, ঘুরে কত দিয়েছে?
টেনশন করি না, ইমামতির গুল্লি মারি, হক কথা কোন ইমামতির গুল্লি মারি দাও, রিজিকের পয়সা আসমানে হবে। কমিটি আমার রিজিকের মালিক না, মুসল্লি আমার রিজিকের মালিক না, আমার হায়াত মওত আমার রিজিকের মালিক আল্লাহ। যে পর্যন্ত আমি হজ করি, যত কিছু করি, আমি যত করব, যদি এই আকীদায় বিশ্বাস না হবে, আপনার সূচনা থাকবে, লঞ্চনা দুর্গতি থাকবে, রিজিকের মধ্যে বরকত থাকবে না, যে পর্যন্ত আল্লাহ তাআলা না করবে। রাসূলের দরবারে যে ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। রাসূলের দরবারে 60 জন ফাত্রি আসছেন পারস্য থেকে। ওর থেকে 2-1 মিনিট কথা বলে শেষ করছি। পারস্য থেকে 60 জন ফাত্রি আসছে। এখন রাসূল চিন্তা করতেছেন কোথায়, তারা তো বিদুর্মী, মদিনাতে আসছেন, রাসূল মদিনার প্রেসিডেন্ট, তাদেরকে কোথায় বসতে দিবেন? রাসূল জিবরাইল অপেক্ষা করতেছে। 63 বছর হায়াতে 24,000 বার আসছে। কতবার? 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বরের মধ্যে অনেক পয়গম্বর আছে, একবারও জিবরাইল আসে। আর আমার আপনার নবী কিরকম নবী, কত দামি নবী! এই দামি নবীর কাছে 24,000 বার আসছে। সুখারসেন প্রয়োজনে মনে মনে আকাঙ্ক্ষা করছেন, হাজির জিবরাইল, সুবহানাল্লাহ। রাসূল টেনশন করতেছেন, জিবরাইল হাজির হয়ে গেছে কোরআন আয়াত নিয়ে, সুবহানাল্লাহ। রাসূল এবার কোরআন আয়াত জন্য নাযিল হয়েছে, রাসূল হিকমত মানতে একটা কেসি ভিতরে আলেম ওলামা বুঝবে মানতে কিটা, একটু ফ্যানটা দিয়ে দেন, কথা না বলে এই এরপরে সাহাবায়ে কেরাম একজনের কথা শুনল, আমরা খাজুর বাগানে তাদেরকে বসতে দিই। আরেকজন কইতেছে আমরা মসজিদের বাইরে, মদিনার বাইরে, মসজিদে নববীর বাইরে এক জায়গায় কোথাও তাদের খালি মাঠে জায়গা দিয়ে বসার জন্য। রাসূল তো জিবরাইল কোরআন নাযিল হয়ে গেছে, আয়াত কিতাব করো, রাসূলের কাছে এসে গেছে না ওহি, রাসূল তো সব জানেন। তো সাহাবায়ে কেরাম একজনের পরামর্শ দিতেছেন, মেহমান 60 জন ফাত্রি আসছে, তারা কইছে এখন আমরা আবার নামাজ পড়লাম, কিটা করব? ইহুদিরা কিন্তু নামাজ পড়ে 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত সবসময় পড়ে, তারা আবার একটা রোজা রাখে, মুসলিম তারা একটা রোজা রাখে, তাতে কিছু দিন আছে তারা রোজা রাখে, আবার শুধু আমরা রাখি না, তারা রাখে, নামাজও পড়ে। জোরের টাইমে আসছে, নামাজ শেষ করছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর, মসজিদে নববী পবিত্র জায়গা, যেখানে আপনি আপনার পা মোবারক আছে, আপনি নূরানি, আপনি নূরের নবী, রাহমাতুল নূর, যেই নূর এই মসজিদে নববীতে পরশ করে আছে, এখানে ইহুদি বিদুর্মীদেরকে আমরা প্রবেশ করতে দিতে পারি না। কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক, কারণ বুজুর্গ তো খালি কলস দিতে হয়, উত্তর দিতে হবে, খালি কলস দিতে হবে, তাই হাঁকে সারে বুঝে না, খালি কলস লড়ে বেশি, এটা তো হানি নাই, বাড়ি কলস লড়ে না, বাড়ি কলস বাড়িটা মধ্যে তো হানি আছে, শিক্ষা রাখেন কথা, এর মধ্যে পানি আছে, এটা লড়ে না, ফটোর করে না, ইমাম সাহেব আঘাত দিয়া, ইমাম সাহেব এখান দিতে হয়, ইমাম সাহেব জ্ঞান ছাড়ে আমি কাঁদিছি। আবু বকর সিদ্দিক অন্য সাহাবায়ে কেরাম কথা বলতেছে, কারণ বাড়ি কলস তো এটা সুবিধা কদম ধরে রয়েছে, নবী দম ধরে রয়েছে, আবু বকর দম ধরে আছে, ওমর করতে আছে। এবার 3 মিনিট আছে, শেষ করে দিতেছে। এরপরে ওমর করতেছে তাদেরকে এখানে যাওয়া দেওয়া যাবে না, কোথায়? বাইরে যাওয়া দিতে হবে। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আমি যেন আমার কাছে যারা আসছেন যেই ধর্মের লোক হোক, আল্লাহ আয়াত নাযিল করেছেন, আমি যেন তাদেরকে সম্মান করি, সুবহানাল্লাহ। তাদেরকে যেন আমি আপ্যায়ন করি, ইজ্জত করি, তাজিম করি, যারা তাজা আল্লাহ থেকে অর্ডার সহি নাযিল হয়ে গেছে কোরআন। ওমর, আবু বকর, ওসমান, আলী, ওমর সাবাজ ভাই, আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত, পুরো চূড়ান্ত সিদ্ধান্ত, মসজিদে নববীর মধ্যে তাদেরকে জায়গা দিয়ে দাও, তারা 2 রাকাত নামাজ পড়বে, নামাজের পরে তাদের জন্য আঙ্কুর বেদানা কাজু জমজমের পানির ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। এই কথাটা আনা আজকে কারণ আলোচনা শেষ। এই কথাটা আনা নামুচ্ছ হচ্ছে, এই মসজিদে বাইরের মেহমান থাকে সব প্রত্যেক জুমায়, আমার যুবকেরা, মুরব্বীরা এবং মিডিয়া সদস্যবৃন্দ আমাদের এখানে নামাজ, আপনারা
ভালো লোকে চললে ভালো, খারাপ লোকে চললে দুটো কান কাটা যাবে। তো ওয়াজ নসিহত হইন না, ভালো লোকের কথা হইন না, শুনলে কিছু জানতে হবে, শিখতে হবে, কিছু আমল করতে হবে। তখন আপনি অটোমেটিক আপনার সম্মান বেড়ে যাবে। ইজ্জত কেমনে পাবো আপনি চলতে পারতেন না। আমি আপনাদের কাছে ছোট বড় যুবক বৃদ্ধ বনিতা সকলের কাছে মা বোন যারা শুনছেন, কারো বাড়িতে কারো ঘরে যদি আমরা যে জুমার নামাজে 5 ওয়াক্ত টাইমে যদি মেহমান থাকে, আমরা আজকের আলোচনা থেকে তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামবাসীকে, আপনারা তাদেরকে 100% উপরে সম্মান করবেন, ইজ্জত করবেন, তাদেরকে আগে দিবেন সামনে। এটা রাসূলের ওয়াদা, আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাত। আপনি রাসূলের সুন্নাত ওয়াদাকে আল্লাহ ভালোবাসতে, আপনি রাসূলকে ভালোবাসতে। এই জন্য যখন মেহমান আসবে, শিক্ষিত বাইরে মেহমান আসবে, অতিথি আসবে, তাদেরকে সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান করতে চেষ্টা করবেন। আপনি যদি তাদেরকে তাজিম এবং তামাদ্দুন করেন, তাদের সুন্দর আচরণ করেন, আল্লাহ পাক আপনার হায়াত, রিজিক, ধনে দৌলতে সব দিক দিয়ে ইজ্জত সম্মান সন্তানাদি দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। আল্লাহর ওয়াদা, সুবহানাল্লাহ। বিশেষ হয়নি কোরআন, বিশেষ হয়নি, কারণ কোরআন আয়াতটা বলে গেছে সাহাবী যে সাহাবীর ঘটনার উপরে নাযিল হয়েছে, সাহাবীর নামটা বলেছে। এতটুকু এই গ্রন্থে পর্যন্ত আছে। আমি অনুরোধ থাকবে সর্বশেষ, মেহমান বিন্দু বাইরে যারা থাকবে তাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আরেকটা কথা বলি, যেটা যুবকরা যারা টাচ মোবাইল চালান, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, শেয়ার করতেছেন, আপনাদের এই শেয়ার এবং সাবস্ক্রাইবের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের বদৌলতে আমি 7টা মাহফিল বাইরে পাইছি। যেমন লাকসামে পাইছি, চিটাঙ্গে পাইছি, ফেনীতে পাইছি, রংপুরে পাইছি, দেবিদ্বারে পাইছি, আর অন্য জায়গাতেও পাইছি। ঠিক আছে? তো এই 7টা মাহফিল আমি বাইরে পাইছি কোত্থেকে? ওই যে তারা আমার ফেসবুকে আমার আলোচনা দেখছে, ফেসবুকে আলোচনা দেখছে, ইউটিউবে আমার আলোচনা দেখে, যিনি লন্ডন প্রবাসী, উনি লন্ডন থেকে আমাকে ফোন করে আমার দাওয়াত কনফার্ম করেছেন এবং আমি প্রাইভেট কার দিয়ে যাই। 6 তারিখ আসরের নামাজ পড়ে এখান থেকে প্রাইভেট কার, এই প্রাইভেট কারের টাকা সহ আজকে নামাজের একটু আগে 10,000 টাকা আমার মোবাইলে এসে গেছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমি একটা জিনিস আজকে আপনাদের কাছে চাই, যারা এখন দেখবো কি আমাকে ভালোবাসেন, যাদের কাছে টাচ মোবাইল আছে, কারা কারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, বলে হাত তোলা দেন। যাদের কাছে টাচ মোবাইল আছে, কারা কারা আমাকে ভালোবাসেন? আমার চ্যানেল নাম হচ্ছে কার, ইংলিশে কার ইসলামিক টিভি, কার ইসলামিক টিভি। ফেসবুকে পাবেন মাওলানা আবুল খায়ের। আপনি শুধু আমাকে ভালোবাসেন না, আপনি দ্বীনের খেদমত করছেন। বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, তুমি কথাগুলো পৌঁছে দাও, আমার কথাটা যে আপনি শেয়ার করে দিয়েছেন, আপনার হাত থেকে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।